হ্যালো গাইস, গুড মর্নিং। আমি পূজা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সো ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো যে এটা কী টপিকে ভিডিও হতে চলেছে। আর আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। আর সবাই চায় নিজের স্পেশাল দিনটা সুন্দরভাবে কাটাতে, কিন্তু কাটাতে চাইলেই যে কাটবে সেটা কিন্তু একদমই ঠিক না। কিছু মানুষজন থাকে যে তারা একদমই সুন্দরভাবে কাটাতে দেবে না, বা তারা এমন এমন কথা বলবে যে তোমার আর মন উঠে যাবে। আর এমনই আমার সাথে হয়। আর যখনই তোমার স্পেশাল কোনো দিন হবে তখনই সেগুলো তোমার বেশি বেশি করে মনে পড়বে বা ভাবতে ইচ্ছা করবে। সো আমার জন্মদিনে প্রত্যেকবার কিছু না কিছু এফেক্ট পড়বেই। তো সেটা জানি না কেন, কিসের জন্য হয়। তো চলো আজকের দিনটা শুরু করি, দেখা যাক কী হয়। যদি কিছু হয় তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলে যে চা খেলাম, আর চা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথাও আমি শেয়ার করে দিলাম। চা খাওয়ার পর মা একটু ছাতু শরবত করে দিয়েছিল, সেটা আমার বোন ছিল কোয়েল, আমি কোয়েল আর মা খেয়ে নিয়েছি। আর যেহেতু আজকে আমার বার্থডে, তো কোয়েলকে বললাম দেখ আজকে আমার বার্থডে, আমাকে একটু কিছু স্পেশাল ফিল করা। তো সেই কারণে ও আমার একটু হেড ম্যাসাজ করে দিচ্ছিলো। আর আমার শরীরটা একটুখানি খারাপ ছিল, তো সেই কারণে ও একটু ভালো করে অয়েল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছিল। তো অনেক মজা টজা করার পর এখানে আমি রান্নার কাজে বসে গেছি, দেখতেই পারছো। যেহেতু নিজের বার্থডে তাই ভাবলাম চলো রান্নাবান্নাগুলো আমি নিজেই করি। তো এখানে ভেবেছিলাম প্রথমে কিছু করব না, তারপরে ভাবলাম না চলো, মানে বাজে কথা না ভেবে কিছু করা যাক। তো এখানে আমি বিরিয়ানি রান্না করছিলাম, আর বিরিয়ানি রান্না করতে করতে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সো বিরিয়ানিটা কমপ্লিট করার পর ওখানে মা সব কিছু দেখে নিচ্ছে, তারপরে আমি ভাবলাম চলো একটু স্নান করে নিই। স্নান করতে যাওয়ার আগে একটু প্যাক লাগিয়ে নিচ্ছিলাম স্কিনে। আর এই প্যাকটা কী লাগাচ্ছি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওইদিকে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে, বিরিয়ানির চিকেন কষা রান্না করেছি। তো যখন খাবো তোমাদের সাথে তো সবটাই আজকে শেয়ার করব। তো চলো আমি ঝট করে স্নানটা করে নিই। তো স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে পড়ার পরে মা খেতে ডাকলো। তো চলো এখন খাওয়ার কাছে যাই। তো রান্না করার পর আর তো কেউ খায়নি, এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এদিকে ঠাম্মাও বসেছে, দেখতেই পারছো। মা, আমি, ঠাম্মা আর কোয়েল এখানে খেতে বসে গেছি। আর বার্থডেটা আমার হলেও কিন্তু আমি রান্না করে সবাইকে নিজেই খেতে দিয়েছি। দেখো আমি রান্না করলেও মা কিন্তু আমার জন্য পায়েসটা ঠিক রান্না করে নিয়েছে। আর এই পায়েস খেতে গিয়ে যে কত ভঙ্গিমা হয়েছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তোমরা পাগল হয়ে যাবে হাসতে হাসতে। তো আমি খুব একটা পায়েস ভালোবাসি না, যেহেতু আজকে খেতে হবে তাই একটুখানি খেয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার হাতের বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে। সো বিরিয়ানি বানাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর খেতে তো ভালো লাগেই। আর এখানে দেখতে পাচ্ছ আমি বিরিয়ানিটা খাচ্ছি, আর বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছে যে কি বলবো, আর সবার ভীষণ ভালো হয়েছে। আর আমাদের বাড়িতে বিরিয়ানিটা সবাই খুব ভালো খায়, ওই জন্যই আমার বিরিয়ানি বানাতে বেশি ভালো লাগে। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। যেহেতু আগেই বললাম যে আমার বার্থডে, তাই আমি কারোর উপর কোনো ভাড়াপণ না দিয়ে নিজেই বেরিয়ে গেছি। এই যে ভাঙাচোরা রাস্তা দিয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। সো চলো যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি। তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো। আর রাস্তা এতটাই খারাপ যে কি বলবো। তো যাই হোক, খারাপ হলেও আমরা দুজনে এখনই বেরিয়েছি। আর এখানে আমি আর কোয়েল গল্প করতে করতে যাচ্ছিলাম যে রাস্তা এতটাই বাজে যে কি বলবো। আর আজকে কি বলো তো, প্রচণ্ড গরমও পড়েছে। আর আমার বার্থডে ছিল 25শে এপ্রিল। কোয়েল ছিল, কোয়েলকে বলেছিলাম যে আমার বার্থডেটা হয়ে গেলেই তুই চলে যাস। তো চলে গেলে আমার ভীষণই মনটা খারাপ করবে, কারণ ও এবার এসে অনেক দিন ছিল। আমরা দুজনে মিলে এখন কেকের দোকানে চলে এসেছি, আর কেক দেখছিলাম। এখানে তো বেশি কেক একদমই ছিল না। তারপর ওইদিকে ফ্রিজ থেকে বললো যে এইগুলোই কেক না, আরও অনেক কেক আছে। তো সেগুলো আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছিল, আর ওখান থেকে একটা কেক আমরা নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটার ভিডিও ক্লিপ আমি নিতে ভুলে গেছিলাম। বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আর সবটাই তোমরা দেখতে পারবে। আর এখানে কেকগুলো মোটামুটি লাগছিল, আমার খুব একটা ভালো লাগছিল না। আর কোয়েল বুঝতেই পারছে না যে কোন কেকটা ভালো লাগছে বা কোনটা নেওয়া যায়। তারপরে আমরা অনেক দেখার পর একটা কেক এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নাকি কেকের দোকান একটাই আছে, আমি জানি না। উনি বললেন যে কেকের দোকান এখানে একটাই, মিথ্যে বললো কি সত্যি বললো একদমই বুঝতে পারলাম না। তো ওখান থেকে কিছু আইসক্রিম নিয়েছি আমরা। ওখান থেকে আইসক্রিমগুলো নেওয়ার পর আমরা বেরিয়ে এসেছি। তো যাই হোক, তুমি যাই করো না কেন তোমার পেছনে খারাপ বলার জন্য অনেকেই আছে। তবে খারাপ কথা বললেও সেগুলো যার সামনেই বলুক না কেন সবটাই কানে চলে আসে। তারপরে মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস আর ভরসা সেগুলো সবটাই নষ্ট হয়ে যায়। তুমি যে কাজটা তাকে করার জন্য উৎসাহ করছো, সেটা পরে এসে আবার তার পেছনেই খারাপ কথা বলছো, সেটা একদমই করা উচিত নয় মানুষের। জানি না কেন আজকে আমার ভেতরের কথাগুলো এত বেরিয়ে আসছে। সো যাই হোক, আমরা একটু মেলায় নেমেছিলাম, আর মেলা পুরো বন্ধ হয়ে গেছে, মেলা সব উঠে গেছে। তারপরে আমরা আবার টোটোতে উঠে গেছি, আর আমার শরীরটা একটু খারাপ লাগছে, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এতটাই যে রাস্তা খারাপ। তো প্রচণ্ড রাস্তা খারাপের পর একটু ভালো রাস্তায় আমরা এসেছি, কারণ এদিকে রাস্তাটা একটু ভালো আছে।
তো বাড়ি আসার পর আমি কিছু ভাই বোনকে ডেকে নিয়েছিলাম, যেহেতু আমি কেক কাটবো। ওরা আসলে আমার নিজেরও ভালো লাগবে, কারণ বাচ্চাদের সাথে থাকলে মাইন্ড সবসময় ফ্রেশ হয়ে থাকে। কারণ বাচ্চাদের মনে কোনো দিন কোনো খারাপ জিনিস থাকবে না, তারা যেটা করবে সেটা মন থেকে করবে, নাটক করবে না। এদিকে তাকা, কিসে নিবি? কিসে কেক নিবি? তো আমার কেক কাটিং হয়ে গেছে, এখন আমি ওদের সবাইকে কেক দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের সাথে সময়টা কাটিয়ে আমার ভীষণ ভালো লাগলো, কারণ ওদের মনে কোনো নেগেটিভ জিনিস থাকে না, যেটা থাকে সবই পজিটিভ। তো আজকে তোমাদের সাথে তো অনেক কথা শেয়ার করে ফেললাম, আর তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি আজকে। যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই কাটিয়ে ফেললাম সবাই মিলে। তো এবার তো আমাকে ভিডিওটা শেষ করতে হবে, আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।